হ্যাঁ, আমরা আসলে ফ্যাক্টরিয়াল কোডটা দেখতেছিলাম, তো আমি এখন দেখবো এলস রেজাল্টের মধ্যে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এ ইন্টু ফ্যাক্ট অফ এ মাইনাস ওয়ান কল করে রেজাল্টের মধ্যে রেখে দিলাম। লাস্টে আমি রেজাল্ট রিটার্ন করব, বাট তার আগে আমি প্রিন্ট করতে চাই যে কোন ফাংশনটা রিটার্ন হচ্ছে। প্রিন্ট এফ এফ অফ পার্সেন্ট ডি ইজ রিটার্নড, আর পার্সেন্টেজ জায়গায় কি বসবে, বসবে হচ্ছে এ। আচ্ছা, আমি ইফেও এটা লিখলাম, এলসেও এটা লিখলাম, এটার কারণটা বুঝছো? কেন ইফে এটা লিখলাম এক জায়গায় না লিখে বা নিচে না লিখে আমি কেন এখানে লিখলাম বলতে পারবা কেউ? দুইটাতে কেন লিখলাম কেউ বলতে পারবা? স্যার তাহলে প্রথম কন্ডিশনের জন্য একবার প্রিন্ট হবে যদি মিলে, আর যদি না হয় সেক্ষেত্রে আরেকবার কারণটা অন্যভাবে। কি? আমি কি করতে চাইছি এটা বুঝছো তো, তাই না? জি স্যার। আমি লিখতে যাচ্ছি এফ অফ ওয়ান ইজ রিটার্নড, তারপর এফ অফ টু রিটার্ন হবে, তারপর থ্রি হবে, সবগুলোর জন্য দেখাবে। এখন বলো, এ যদি ওয়ান হয় বা এফ অফ ওয়ান হয়, কখনো কি এলসে ঢুকবে? না স্যার। তাইলে কিন্তু আমি যদি এটা না লিখতাম, আমি কিন্তু এফ অফ ওয়ান যে রিটার্ন হয়েছে আমি দেখতে পারতাম না। দেখো আমি রান যদি করি, এফ অফ ফাইভ ইজ কল, ফোর ইজ কল, থ্রি কল, টু কল, ওয়ান কল, রিটার্ন করার সময় টু থ্রি ফোর ফাইভ দেখাচ্ছে, ওয়ান যে রিটার্ন হয়েছে এটা দেখাচ্ছে না। কারণ এইটা তো ওয়ানের ভিতর ঢুকছে, ওয়ান রিটার্ন ঠিকই হয়েছে, বাট আমি তো এখানে কিছু লিখি নাই বলে দেখতে পারতেছি না। আমি যদি এখানে লিখি তাহলে তুমি দেখবা যে অর্ডারটা দেখতে পারবা। দেখো, আচ্ছা এফ লিখছে ওগুলোতে, ফ্যাক্ট অর্ডারটা দেখো, ফ্যাক্টের মেইন ফ্যাক্টর ফাইভকে কল করছিল, ফ্যাক্টর ফাইভ ফ্যাক্টর ফোরকে কল করছে, ফ্যাক্টর ফোর ফ্যাক্টর থ্রিকে কল করছে, ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর টুকে কল করছে, টু ওয়ানকে কল করছে, ওয়ান ওয়ান যখন কল হয়ে গেল, ওয়ান বেসিক্যালি রিটার্ন হয়েছে, দেন ওয়ান রিটার্ন হয়েছে কার কাছে? টু এর কাছে, টু রিটার্ন হয়েছে থ্রি এর কাছে, থ্রি ফোর এর কাছে, ফোর ফাইভ এর কাছে, তারপর রেজাল্ট আমি মেইনে বেক করে দিচ্ছি। সো অর্ডারটা বুঝতে পারছো? কলটা হয় টপ ডাউন অ্যাপ্রোচে, আর রিটার্ন হয় বটম আপ অ্যাপ্রোচে, নিচের থেকে উপরের দিকে রিটার্ন হচ্ছে। বুঝতে পারছো অর্ডারটা? ইয়েস স্যার। তুমি যদি চাও আমি ভ্যালুটাও দেখাইতে পারি। ভ্যালু যেহেতু এটা ওয়ান রিটার্ন করছিলাম, ওয়ান দিলাম, আর কিছু না। এখানে রিটার্ন ভ্যালু রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট তো এখানে লিখলে হবে না, পার্সেন্টির জায়গায় এখানে বসবে, সেকেন্ডটার জায়গায় বসবে রেজাল্ট। আমি যদি এখন রান করি, দেখো ফ্যাক্টোরিয়াল ফাইভ কল, ফোর কল, থ্রি কল, টু কল, ওয়ান কল, ফ্যাক্টোরিয়াল ওয়ান, রিটার্ন ভ্যালু ওয়ান। এই ওয়ান দুইয়ের সাথে গুণ করলে দুই পাই, সেটা ফ্যাক্টোরিয়াল টু রিটার্ন করে। ফ্যাক্টোরিয়াল টু রিটার্ন, আচ্ছা ইজ রিটার্ন হবে না, শুধু রিটার্ন হবে। তখন তো শুধু ইজ রিটার্ন ছিল, এখন হচ্ছে রিটার্ন ভ্যালু এটা। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল ওয়ান এক রিটার্ন করছে, ফ্যাক্টোরিয়াল ওয়ানের এক আর দুইয়ের সাথে গুণ করলে আমি দুই পাই, সেটা ফ্যাক্টোরিয়াল টু রিটার্ন করছে ভ্যালু টু। ফ্যাক্টোরিয়াল টু এর দুই, এবং ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল থ্রি মানেটা কি ছিল? ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ছিল, ফ্যাক্টোরিয়াল থ্রি মানে এ থ্রি, তার মানে থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ টু। সো ফ্যাক্টোরিয়াল অফ টু আমাকে দুই দিচ্ছিল, আর এ মানে থ্রি, তাহলে তিন দুগুণে ছয় হয়, সেই ছয়টা তুমি ফ্যাক্টোরিয়াল থ্রি তোমাকে দিচ্ছে। ফ্যাক্টোরিয়াল ফোর মানে ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, ফ্যাক্টোরিয়াল থ্রি তোমাকে ছয় দেয়, ফোরের সাথে গুণ করলে হয় টোয়েন্টি ফোর, তো তুমি টোয়েন্টি ফোর পাচ্ছ। ফ্যাক্টোরিয়াল ফাইভের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে হচ্ছে ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর, সো ফ্যাক্টোরিয়াল ফোর তোমাকে টোয়েন্টি ফোর দিছে, তার সাথে পাঁচ গুণ করলে একশো বিশ পাও, সেই একশো বিশটা তুমি পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। সো এটাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখন আমরা দেখব একটা প্রবলেম ফ্যাক্টোরিয়াল দিয়ে, যে হচ্ছে একটা নাম্বার তোমাকে দেওয়া আছে, একটা নাম্বার তোমাকে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এরকম একটা নাম্বার দেওয়া আছে। তোমাকে আউটপুটে দেখাইতে হবে এই নাম্বারটার যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটের যোগফল, মানে সবগুলো ডিজিটের যোগফল। তাহলে কত হবে? ওয়ান প্লাস টু হচ্ছে তিন, তিন প্লাস তিন ছয়, ছয় প্লাস চার দশ, দশ প্লাস পাঁচ পনেরো, পনেরো প্লাস ছয় হচ্ছে একুশ। সো আমাকে একুশ দেখাইতে হবে আউটপুট। সো
আমি হচ্ছে এটা আমি হচ্ছে ইয়া দিয়ে করতে চাই, আমি হচ্ছে রিকার্শন দিয়ে করতে চাই। বুঝতে পারছো? স্যার একটু আরেকবার যদি বলতেন। তোমাকে ধর একটা নাম্বার দেওয়া আছে, তোমাকে একটা নাম্বার দেওয়া আছে যেমন 1 2 3 4 5, ঠিক আছে না? ইয়েস স্যার। 1 2 3 4 5, এখানে দেখো কতগুলো ডিজিট আছে, টোটাল 6টা ডিজিট। 1 ইয়েস। 2 3 4 5 6, সবগুলো ডিজিটের পজিশনগুলোর যোগফল কত হবে? 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15, 15 আর 6 21। বুঝতে পারছো? ইয়েস স্যার। দাঁড়াও, একটু একটা মেসেজ একটু দাঁড়াও। হ্যাঁ 21, তো আউটপুট হবে তোমার 21। বুঝতে পারছো? একটা নাম্বার তুমি নিবা, সাম অফ ডিজিট এটাকে বলা হয়, সাম অফ ডিজিটস। সাম অফ ডিজিটের প্রবলেম, একটা নাম্বার দেওয়া আছে, সেগুলার ডিজিটগুলার ভ্যালুর সামটা তোমার বের করতে হবে। সো এটা আমি করতে চাই ইউজিং রিকারশন। আচ্ছা রিকারশন, ধরো রিকারশন আমি পারি না, রিকারশন দিয়ে করবো না, আমি যদি লুপ দিয়ে করতে চাই তাহলে কেমনে করতাম এটা বলতে পারবা? এই স্যার নাম্বারটাকে আগে লাস্ট ডিজিট বের করা লাগবে n লাস্ট ডিজিট পার্সেন্ট তুমি n কেমনে বের করবা? কেমনে বের করবা? n পার্সেন্ট n হ্যাঁ এন তম সংখ্যা স্যার। এন কিভাবে তম n করবা? সংখ্যা পার্সেন্ট স্যার। 10 একজন একজন করে পার্সেন্ট বলো। 10 করে পার্সেন্ট কত? 10 করে 10 10 আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি দেখো 1 2 3 4 5 6 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তার ভাগশেষ হবে 6, তো তুমি লাস্ট ডিজিট পেয়ে গেছো। লাস্ট ডিজিটের সাম ছিল 0, সামের সাথে যোগ যদি করো তাহলে তোমার রেজাল্ট এখন সাম হচ্ছে 6। এরপর কি তুমি আবার এটাকে 10 দিয়ে ভাগ, পুরোটাকে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ বের করবা, তাহলে আবার 6 আসবে। আমি তো আর না, এবার 6টা 10 দিয়ে ভাগ করা লাগবে। এক্স্যাক্টলি নাম্বারটাকে আপডেট করা লাগবে, কারণ আবার যদি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করি তাহলে আবার 6 আসবে। প্রতিবার 6 আসবে, আমাদের প্রতিবার 6, আমি 6 তো পেয়ে গেছি, সো আমার নেক্সট নাম্বার ডিজিট লাগবে 5। সো আমার এই 6টাকে ডিসকার্ড করার ব্যবস্থা করতে হবে। ডিসকার্ড কেমনে করতে পারি একটু চিন্তা করে দেখো। কোনো নাম্বারকে যদি 10 দিয়ে ভাগ দাও, ভাগফলটা কিন্তু লাস্ট ডিজিট বাদে আসে, এটা আসবে। মনে করে দেখো 12/10, রেজাল্ট আসবে 1, 1 আসছে মানে তুমি লাস্টের ডিজিটটা বাদ দিতে পারছো। তো একইভাবে 1 2 3 4 5 6 কে 10 দিয়ে যদি ভাগ দাও তোমার 6টা বাদ হয়ে যাবে, তাহলে নতুন মানে আপডেটেড ডিজিট হবে 1 2 3 4 5। এরপর আমি 1 2 3 4 5 কে আবার 10 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করলাম, তাহলে ভাগশেষ হবে 5। আগের যে সাম ছিল তার সাথে এই 5 যোগ করলে এখন হয়ে যাবে 11। এখন আমার নাম্বারটাকে আবার আপডেট করা দরকার। 3 4 5 কে আপডেট কীভাবে করবো? 10 দিয়ে ভাগ করে ভাগফলটা কোথাও এক জায়গায় রেখে দিব, 1 2 3 4। নেক্সট এই 1 2 3 4 কে যদি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করি তাহলে 4 আসবে। সামের সাথে আবার 4 যদি যোগ করি তাহলে, সরি 4 যদি যোগ করি তাহলে 11, আর 4 এ হচ্ছে 15। এবার আবার নাম্বারটাকে আপডেট করা দরকার, তাহলে নাম্বার ছিল 1 2 3 4, সেটাকে 10 দিয়ে ভাগ করলে আসে 1 2 3। নতুন নাম্বার 1 2 3 কে যদি যদি নতুন নাম্বার 1 2 3 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করো তাহলে ভাগশেষ আসবে 3। এই 3টাকে সামের সাথে যোগ করা দরকার, সাম প্লাস ইকুয়াল 3 মানে হচ্ছে 18, ঠিক আছে না? 18। এখন ভালো কথা তুমি 18 পাইছো। এখন যেটা হচ্ছে সাম হচ্ছে 3, তাহলে নতুন করে আবার আপডেট করা দরকার, 123/10 হচ্ছে 12। এই নতুন আপডেটেড ভ্যালুকে 10% করলে পাবা 2, লাস্ট ডিজিট পেয়ে গেলাম। এই লাস্ট ডিজিট আবার যোগ করা দরকার, সাম প্লাস ইকুয়াল 2, তাহলে হচ্ছে 20। ঠিক আছে 20। ওকে, এবার এই নাম্বারটাকে আবার আপডেট করা দরকার, তাহলে নাম্বার পেলাম 1। 1কে যদি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করি তাহলে ভাগশেষ 1, সামের সাথে যদি আমি যোগ করি 1 তাহলে হচ্ছে 21, তাহলে আমার 21 হচ্ছে রেজাল্ট। আমার কথা বুঝছো? ইয়েস স্যার। তো এর লুপ দিয়ে কিভাবে করতাম কেউ বলতে পারবা? স্যার যদি হচ্ছে কি স্যার ওই আহ, সংখ্যাটাকে এন হিসেবে ধরে হুম, আমি যদি ফর লুপে আই ইজ ইকুয়াল টু 1, এন হচ্ছে আই 1 2 3 4 5, হ্যাঁ। লেস দেন ইকুয়াল টু এন, এভাবে স্যার, আই প্লাস প্লাস। যতক্ষণ যতক্ষণ দেখো কতক্ষণ এটা চলতেছে, এই যে নাম্বারটা আমি 1 পাইছি রাইট,
এরপর আমি আবার 1 কে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগফল নতুন আপডেটেড ভ্যালু পেয়ে গেলাম 0। এখন আমার আর কিছু করার নাই, কারণ আর কোনো ডিজিট নাই। তাহলে যতক্ষণ না নতুন নাম্বারটা আমার যতক্ষণ না 0 হয় ততক্ষণ লুপে চলতে থাকবে, তাই না সমিত? আমার কথা ইয়েস বুঝছো? স্যার। যতক্ষণ না নাম্বার 0 হয়, তাহলে আমি while n 0 হচ্ছে যতক্ষণ বড় তখন লুপে ঢুকো ততবার। লুপে ঢুকে আমি একটা ভেরিয়েবল আমার রিমাইন্ডার, একটা ভেরিয়েবল আমার না রিমাইন্ডার আর হচ্ছে সাম, সাম হচ্ছে 0। রিমাইন্ডারটা কত? রিমাইন্ডার হচ্ছে n% 10। তাহলে আমি এখান থেকে কত পাবো? ইয়া সুমিত বলো তো, n% n কত আসবে? স্যার 5 বাই 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 কেন 4। 1 2 3 4 5 কে যদি 10 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসবে? 5 না? জি স্যার, 5 5। রিমাইন্ডার 5। এই 5টাকে আমার সামের সাথে যোগ করতে হবে, সাম প্লাস ইকুয়াল রিমাইন্ডার। ইয়েস স্যার। আর নেক্সটে n কে আপডেট করে দিতে হবে, n ইকুয়াল নতুন n হচ্ছে n/10। তাইলেই হয়ে গেল। এই লাস্টের সামটাই হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পারছো বাকিরা? স্যার এখানে while এর ভিতরে কন্ডিশনটা কি ঠিক আছে? সেটা একটু মুছে দিই আগে, দাঁড়াও। স্যার এখানে while এর ভিতরে কন্ডিশনটা কি ঠিক আছে? n greater than 0 হবে না শুধু? ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, n গ্রেটার দেন 0, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আচ্ছা আমি 1 2 3 4 5 দিছি, 6 ছিল না, 6 যদি থাকে তাহলে 21 হবে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, দেখো 21। সেটা ছিল আমার লুপের সাহায্যে করা, বুঝতে পারছো? সিম্পল। প্রতিবার রিমাইন্ডার বের করে যোগ করতেছি এবং নতুন নাম্বারটা মানে নাম্বারটাকে আপডেট করে দিচ্ছি 10 ভাগ করে। সো এটাই। এখন এটা আমি যদি রিকারশন দিয়ে করতে চাই তাহলে আমি কিভাবে করব? ফাংশনটা লিখি। ধরো ফাংশনের নাম হচ্ছে সাম অফ ডিজিট। সো সাম অফ ডিজিটের ভিতরে যাবে একটা নাম্বার n। কি করব বলো তো, কেউ একজন বলো। এখানে বেস কন্ডিশনটা কি হবে? স্যার n% 10 প্লাস হচ্ছে সাম বেস অফ কন্ডিশন, n/10। বেস হ্যাঁ কন্ডিশন, বেস কন্ডিশন, বেস মানে টার্মিনেটিং কন্ডিশন, যেটাতে বের হয়ে যাবা। বেস কন্ডিশন কোনটা ধরবা তুমি স্যার, আমাকে? যদি n = 0 হয় তাহলে রিটার্ন 0 করবে। আচ্ছা, বা n = 1 হলে রিটার্ন 1, তাই না? হ্যাঁ সেটাও করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই করি। n = 0 কখন হবে? যখন হচ্ছে n = 1। ইফ n মানে 0, n = 0 হলে রিটার্ন 0, রিটার্ন 0। আদারওয়াইজ কি করতে পারি? এলস কি জানি বলতেছিল তুমি? মনে করো দেখো আমরা কি করি, আমরা যেটা করি যে ভাগশেষটা বের করি, রিমাইন্ডার নামে কিছু একটাতে রাখি, তার সাথে যোগ করি কি সামটাকে, সাম তাই এর না? n/10। সামটাকে। হ্যাঁ কিন্তু আমি তো আর এখানে সাম টাম দিয়ে লুপ চালায় করতে পারবো না। আমি কি করব? সাম অফ ডিজিটকে কল করব, যেখানে এর আমি n/10। নতুন আপডেটেড নাম্বারটা পাঠিয়ে দিব, মানে n এর জায়গায় n/10 চলে যাবে। এরপরে আবার সেও একটা n% 10 থেকে সেও একটা নাম্বার পাবে, সেটা যোগ হবে এর সাথে সাম অফ ডিজিটের n/10 এর সাথে। মানে ব্যাপারটা এরকম হচ্ছে, দেখো সাম অফ ডিজিট ধরো ফর এক্সাম্পল, সাম অফ ডিজিটে তুমি একটা ছোট নাম্বার দেই তাহলে বুঝাইতে সুবিধা হবে। সাম অফ ডিজিট তুমি ধরো 1 2 3 4 এই নাম্বারটা পাঠাচ্ছ, সে ফার্স্টে দেখতেছে n কি 0 সমান না, সমান না, তাহলে সে কি কি করতেছে? রিটার্ন এলসে চলে যাচ্ছে। এলসে কি হচ্ছে? n% 10 মানে 4 প্লাস সাম অফ ডিজিট n/10 কত হবে? n/10 1 কত 2 হবে? 3 1 2 1 3। 2 3। তাহলে মেইন কল করলো সাম অফ ডিজিট 1 2 3 4 কে, 1 2 3 4 কল করলো সাম অফ ডিজিট 1 2 3 কে। তাহলে আমি সাম অফ ডিজিট 1 2 3 তে চলে যাই। সাম অফ ডিজিট 1 2 3। এখানে আমি দেখতেছি n কি 0 সমান না, সমান না, তাইলে আমি যেটা করব n% 10 পেলে আমি 3 পাই। 3 প্লাস সাম অফ ডিজিট 1 2। তাহলে সাম অফ ডিজিট 1 2 তে আমি চলে যাই এখন। সাম অফ ডিজিট 1 2 সেটা যেটা হচ্ছে 2 প্লাস সাম অফ ডিজিট 1। তাহলে সাম অফ ডিজিট 1 এ চলে যাই। সাম অফ ডিজিট 1 মানে হচ্ছে 1 প্লাস
sum of digit 0 and sum of digit 0 তো চলে যায়, sum of digit 0 পাইলে আমি কি দেখবো বলো তো, কি দেখবো এখন? sum of digit 0 পেলে কোনটা যাবা? 0 রিটার্ন করব if হ্যাঁ রিটার্ন 0, তাহলে a 0 দিচ্ছে, তার মানে এটা 0, 0 প্লাস 1 মানে 1, তাহলে sum of digit 1 হচ্ছে 1 দিতেছে, 1 প্লাস 2 মানে 3, তাহলে sum of digit 3 দিচ্ছে 12, 3 প্লাস 3 মানে 6, তাহলে sum of digit 1 2 3 দিচ্ছে 6, 6 প্লাস 4 মানে 10, তাহলে 1 2 3 4 দিচ্ছে 10। আমার কথা বুঝছো? আমার কথা Yes, বুঝতে sir. পারছো? জি স্যার। Yes, sir. তো এটাই, এভাবেই হচ্ছে কাজটা আর কি। তো এই যে আমি ফাংশনটা লিখে ফেলতে পারলাম, জাস্ট আমি এখন কোডটা খুব সিম্পলি একটা কোড লিখবো, যেখানে হচ্ছে ইন্টিজার সাম অফ ডিজিট integer n if n equal 0 return 0 else return, যেটা লিখছি, যেটা আমি উপরে লিখছি সেটাই আমি এখানে কোডে লিখবো, n% 10 প্লাস sum of digit n by 10, ওকে, n% 10 প্লাস sum of digit n by 10 শেষ। সো আমি এখন ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল রাখলাম, সাম অফ ডিজিট 1 2 3 4 5 6 2 1 এরকম একটা নাম্বার দিলাম, দেখি কত আসে রেজাল্ট। প্রিন্টএফ %d \n, সাম, তো এটাই এখন 24 আসতেছে, কারণ এই পর্যন্ত তো 21 আগেই দেখছিলাম, 2 আর 3 যোগ করে 24 হয়। তো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝছি। সো এটা এটা ছিল আমাদের সাম অফ ডিজিট বের করা রিকার্শনের সাহায্যে। সো তোমাকে যদি প্রশ্নে রিকার্শন বলে দেয়, তুমি কিন্তু নরমাল লুপ দিয়ে করতে করতে পারবা না। যেমন ধরো তোমাকে বলছে রিকার্শনের সাহায্যে, এটা অ্যারে অফ এলিমেন্টস দেওয়া আছে, অ্যারে অফ এলিমেন্টস, অ্যারে ধরো 5 সাইজের একটা অ্যারে, যেখানে অনেকগুলা এলিমেন্ট আছে, 5 3 10 বা কি বলে 4, বলছে তোমাকে একটা রিকার্শনের সাহায্যে অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে হবে রিকার্শনের সাহায্যে। তাহলে তুমি এখন কি করবা, একটু চিন্তা করো তো। ম্যাক্স, তুমি ম্যাক্স এরাতে কি কি পাঠাবা, কেমন হবে তোমার লজিক? মানে একটা অ্যারের এলিমেন্টস গুলো থেকে ম্যাক্সিমাম, যেমন এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পারতেছি 5, তো আউটপুট আসবে 5 আর কি। সো ম্যাক্সিমামটা বের করতে হবে ইউজিং রিকারশন। কি করবা, লজিক কি হবে বলো? সাকিব আছে, সাকিব বলো দেখি কি লজিক হবে। স্যার ওই টার্মিনেটিংটা স্যার হবে যদি n equals to 1 হয় তাহলে হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা রিটার্ন করবে। আচ্ছা আচ্ছা, আর তুমি স্যার বলে হচ্ছে হচ্ছে, আচ্ছা তুমি দেখো, তুমি আগে আমাকে বলো এখানে প্যারামিটারে কি কি পাঠাইতে হবে? অ্যারেটা তো পাঠাইতে হবে তাই না? জি স্যার অ্যারে পাঠাবো অ্যারেটা আর একটা অবশ্যই পাঠাইতে ইন্টিজার হবে, পাঠাবো। অ্যারে পাঠাবো, আর একটা ইনডেক্স, মানে ইনডেক্স ইন যেটাতেই, মানে ওই যে তুমি ইনডেক্স যেটা পাঠাবো। বলতেছিলে এক নাকি কত ইনডেক্স, একটা অ্যারের ইনডেক্সটা পাঠাইতে হবে। ফার্স্ট হ্যাঁ ইনডেক্স থাকবে ধরো 4, মানে n-1, কারণ আমি জানি 5 মানে তো আসলে 4 তাই না, আমি n-1 হ্যাঁ পাঠাবো, ঠিক আছে না? তাহলে আমি ফার্স্টে ম্যাক্স অ্যারেকে যখন কল করব, তার মধ্যে আমি অ্যারেটা পাঠাবো এবং সাথে n n-1 মানে 5 - 4 মানে 4 আর কি, ঠিক আছে? অ্যারে সাইজ n-1 পাঠাবো, ওকে 4। তাইলে এখন আমি একটু ওই ম্যাথমেটিক্যালি লিখি, ম্যাক্স অ্যারে, এই ফাংশনটার মধ্যে তুমি পাঠাচ্ছ a আর n-1, যখন আচ্ছা যখন n = 0, মানে তুমি বুঝতে চাইছিলে প্রথম এলিমেন্ট মানে n 0 তাই না? যদি ইফ ইয়েস স্যার। n = 0 হয়, n-1 না আসলে এটা হচ্ছে n, হ্যাঁ,
n যদি 0 হয় তার মানে কি করব, আমি কি রিটার্ন করব? স্যার কি রিটার্ন ফার্স্ট করব? এলিমেন্ট। হ্যাঁ, ফার্স্ট এলিমেন্ট মানে a of 0, রাইট? a of 0, হ্যাঁ a of 0 টাই ম্যাক্স। আর এলস, এলস হইলে কি করবা? এলস কি রিটার্ন করবা? অবশ্যই ম্যাক্সিমাম মানে অ্যারেটাকে কল করতে হবে, ম্যাক্স জি অ্যারে স্যার, তারপর সবগুলোর সাথে কম্পেয়ার করব। a পাঠাবো, আর এবার আর n পাঠাবো না, n মাইনাস 1 পাঠাবো, একটা কমায় দেবো, হ্যাঁ তাই একটা না? কমানো কিন্তু হয়েছে। এটাতে কি আমার ম্যাক্সিমামটা বের হবে? আমি একটু করে দেখি, আমি যেটা লিখছি আমি একটু করে দেখি। আচ্ছা, হবে না, আমার মনে হচ্ছে হবে না। ইফ n ইকুয়াল 0 রিটার্ন a 0 else return max array a of a comma n minus 1, n minus 1 না, এখানে ইন্ডেক্স মাইনাস 1 আর কি। আচ্ছা, ওখানেও ইন্ডেক্স এর জায়গায় এই কোডটা অলওয়েজ কি রিটার্ন করবে বলতে পারবা? এই কোডটা অলওয়েজ কি দিবে, কি ব্যাক করবে? তুমি কি পাবা আর কি এখান থেকে? ইন্টিজার n, ধরো b নামে একটা কিছু রাখছো, b এর মধ্যে রাখছো, b প্রিন্ট করতে চাই, আমাকে কি দিবে সবসময় বলতে পারবা? বলতে পারবা? সো ম্যাক্সিমাম ভ্যালু। নো, এটা আমি যতটুকু বুঝতেছি এটা সবসময় আমাকে a of 0 রিটার্ন করবে। দেখো এখানে 1 রিটার্ন করছে প্রথমটা, এখানে যদি আমি 100 দিতাম 100 রিটার্ন করত। কারণটা কি? কারণ তুমি বেসিক্যালি প্রতিবার কল করতেছো আগেরটাকে, যতক্ষণ না ইন্ডেক্স 0 হচ্ছে। আর যখন 0 হয়ে যাচ্ছে তুমি লাস্টের এলিমেন্ট মানে প্রথম এলিমেন্টটাকে রিটার্ন করে দিচ্ছ। প্রথম এলিমেন্টটা যখন রিটার্ন হচ্ছে সে চলে যাচ্ছে আগের যেটাকে কল করছে, মানে এরকম হচ্ছে। দেখো আমি দেখাই, ম্যাক্স, আমি খালি ম্যাক্স নামটা দিলাম, ম্যাক্স অ্যারে না দিয়ে ম্যাক্স, ম্যাক্স a of 4 কল করতেছে ম্যাক্স a of 3 কে, ম্যাক্স a, 3 কল করতেছে ম্যাক্স a, 2 কে, ম্যাক্স a, 2 কল করতেছে ম্যাক্স a, 1 কে, ম্যাক্স a, 1 কল করতেছে ম্যাক্স a, 0 কে, আর ম্যাক্স a, 0 কত রিটার্ন করতেছে? কত রিটার্ন করতেছে? এই যে n 0 হয়ে গেছে, তাহলে কত রিটার্ন করতেছে ম্যাক্স a, 0? ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট রিটার্ন করতেছে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ছিল 100, 100 রিটার্ন করছে। তাহলে এর ব্যাক করছে 100, তাহলে ম্যাক্স a of 1 100 আছে, ম্যাক্স a of 1 ব্যাক করে ফেলতেছে, তাহলে এই 100টা ম্যাক্স a of 2 তে চলে গেল, ম্যাক্স a of 3 তে চলে গেল, ম্যাক্স a of 4 এ চলে গেল, সেটা মেইনে পাঠিয়ে দিছে। সো আমি 100 পাইছি। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে তো আমি আসলে ম্যাক্সিমামটা পাইলাম না। আমার কথা বুঝছো? তাহলে আমার লজিকে কিছু একটা ভুল আছে। তাহলে একটু চিন্তা করো তো কি করা যেতে পারে, কি করা যেতে পারে, কি করা যেতে পারে, একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো সবাই, কি করা যাবে। 1 মিনিট। বলতে পারবা কেউ? স্যার এখানে কি স্যার আরেকটা ফাংশন কল করে স্যার সবগুলো চেক করা লাগবে এলিমেন্ট? না, আমি একটা কন্ডিশন দিতে পারি তাই না, ইফ এলস, ইফ এলস ইফ আমি একটা ভেরিয়েবল দিলাম, ধরো ম্যাক্স +1, ইফ a অফ ইন্ডেক্স, আমি তো এটাকে অ্যাক্সেস করতে পারবো তাই না, কারণ আমার কাছে অ্যারেও আছে ইন্ডেক্সটাও আছে, আমি অ্যাক্সেস করতে পারবো না? পারবো স্যার।
ইফ এ অফ ইন্ডেক্স যদি ম্যাক্সের চেয়ে বড় হয় তাহলে আমি যেটা করতে পারি ম্যাক্স ইকুয়াল এ অফ ইন্ডেক্স, কারণ ধরো প্রথমবার যখন অ্যারে অফ এ কমা 4 যাচ্ছে আমি এলসে চলে যাবে, এলসে চেক করতেছি অ্যারে অফ 4 যেটা আছে 4 সেটা কি ম্যাক্স মাইনাস 1 হচ্ছে বড়, হ্যাঁ তাহলে ম্যাক্স হচ্ছে এখন 4। আচ্ছা ম্যাক্স 4 ভালো কথা। তারপর আমি হচ্ছে রিটার্ন করে দিব, রিটার্ন ম্যাক্স 4, এখন নতুন ম্যাক্স 4 রিটার্ন করে দিব ম্যাক্স অফ অ্যারে এ কমা ইন্ডেক্স মাইনাস 1। আচ্ছা আমি এটা লিখছি, আমি একটু বুঝাই আমি কি লিখছি। আমি আমি কিন্তু এখন শিওর নাম্বারটা ঠিক আছে কিনা, ওটা ভুল হইতে পারে। আমি একটু দেখবো যে আমি যেটা লিখলাম সেটা কি করতেছে। ফার্স্টে আমি ম্যাক্স অফ এ কমা 4 পাঠাচ্ছি, মানে অ্যারেটা পাঠাচ্ছি আর ইন্ডেক্স 4 পাঠিয়ে দিছি। ইফে যাচ্ছে না, এলসে যাচ্ছে। ইফ চেক করতেছি অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সটা ম্যাক্সের চেয়ে যদি বড় হয়, হ্যাঁ বড় আছে, কারণ ম্যাক্স ছিল -1 আর অ্যারের 4 আমি দেখতে পারতেছি 4 আছে, সো ম্যাক্সটা আপডেট হয়ে এখন 4 হয়ে গেছে, ম্যাক্স এখন 4। আর আমি যেটা করতেছি আমি ম্যাক্স অফ অ্যারে কল করতেছি, ম্যাক্স অফ অ্যারেতে আমি কল করতেছি হচ্ছে, আচ্ছা শুধু ম্যাক্স লিখি, ম্যাক্সের এ কমা 4 মাইনাস 1 মানে 3 কে কল করতেছি। আবার একটা ফাংশনে ঢুকলো ম্যাক্স অফ এ কমা 3 তে, সে হচ্ছে এলস এর মধ্যে চলে যাচ্ছে বিকজ ইন্ডেক্স 0 না ইন্ডেক্স 3। এবার চেক করতেছি অ্যারে অফ 3 যেটা হচ্ছে 3 ছিল সেটা কি ম্যাক্সের চেয়ে বড়, তোমরা বলো ম্যাক্সের চেয়ে কি বড়? ম্যাক্স এখন কত? ম্যাক্স এখন কত? তো এখন ম্যাক্স হচ্ছে A3 তে আছে, মানে না A3 ম্যাক্স এলিমেন্টটা এখানে যেটা আমি লাস্ট বার আপডেট করছি ম্যাক্স কত? 4। ম্যাক্স 4। এখন আমি ফাংশন অফ, আচ্ছা এটা তো ফাংশনের নাম, এটা ম্যাক্স না বাবা, এটা ম্যাক্স ফাংশনের নাম, বুঝছো? আমি ও আচ্ছা ম্যাক্স আচ্ছা। অ্যারে এ কমা 3 তে আছি, ম্যাক্স অ্যারে এ কমা 3, ম্যাক্স অ্যারে এ কমা 3, ম্যাক্স অ্যারে এ কমা 3 মানে ফাংশনের এ আর 3 তে আসি। তাহলে এলসে গিয়ে দেখতেছি এ অফ 3 কত, এ অফ 3 কত, এ অফ 3 কত, এ অফ 3 কত? 3 3। এ অফ 3 হচ্ছে 3 আর ম্যাক্স হচ্ছে 4, 3 কি 4 এর চেয়ে বড়? না তাহলে কি ম্যাক্স আপডেট হবে? না ম্যাক্স 4ই আছে। এরপর আমি ফাংশনকে আবার একটা কল করতেছি, অ্যারে আর 2 পাঠিয়ে দিচ্ছি, তাহলে ম্যাক্স অ্যারের এ এ কমা হচ্ছে এ কমা 2 কে আমি কল করতেছি, ওকে এ কমা 2 কে আমি কল করতেছি। তাহলে এবার ম্যাক্স অ্যারের এ কমা 2 তে আমি চলে গেলাম, ম্যাক্স অ্যারের এ কমা 2 এ আমি চলে গেলাম, যেখানে আমি দেখতেছি ইন্ডেক্স এখন 2, 2 কি শূন্যের সমান না, সমান না। তাহলে আমি চেক করতেছি অ্যারের 2 ম্যাক্সের থেকে বড়, অ্যারের 2 কত ছিল? অ্যারের 2 কত ছিল? এর 2 5। 5, 5 কি 4 এর চেয়ে বড় না? হ্যাঁ এবার তাহলে আপডেট এটার হবে। ম্যাক্সিমাম এখন 5 হয়ে যাচ্ছে। এবং আমি ম্যাক্স অ্যারেকে কল করতেছি, ম্যাক্স অ্যারে এ কমা 1 কে আমি কল করতেছি, ম্যাক্স অ্যারে এ কমা 1 এর ভিতর যখন আমি চলে যাব, এ কমা 1 এর ভিতর যখন আমি চলে যাব তখন হচ্ছে এ অফ 1 কত? 2 2 কি ম্যাক্স 5 এর চেয়ে বড় না না? না তাহলে না এইটা চেক না করে আমি ডাইরেক্ট রিটার্নে চলে যাব, ম্যাক্স অফ এ কমা এ 0 কমা 0 কে কল করতেছে, ম্যাক্স অ্যারে এ কমা 0 কত দিচ্ছিল আমাকে মনে আছে তোমাদের? ইন্ডেক্স 0 হলে কত দিবে? রিটার্ন এ অফ 0। তাহলে সে রিটার্ন ফার্স্ট এলিমেন্ট করতেছে এই ইন্ডেক্সটা, মানে সরি এ অফ 0 মানে 1 1। রিটার্ন করতেছে, ভালো কথা। আচ্ছা তাহলে আমি এখানে 1 পেয়ে যাচ্ছি, 1 পাচ্ছি, বাট এখানে আমি 1 পাচ্ছি, ভালো কথা। তাইলে সে রিটার্ন করে দিচ্ছে 1, এ অফ 1 এ 1 আছে তাহলে সে রিটার্ন করে দিচ্ছে 1, এ অফ 2 তে 1 আছে তাহলে সে রিটার্ন করে দিচ্ছে 1, এ অফ 3 তে 1 আছে তাহলে সে রিটার্ন করে দিচ্ছে 1। তাহলে আমি 1ই পাচ্ছি, কিন্তু প্রথমটাই পাচ্ছি। তাহলে আমি কি চেঞ্জ করব বলো তো? আমি কিন্তু 80% কাজ করে ফেলছি, আমার কি চেঞ্জ করলে কোডটা ঠিক আসবে? দেখো ম্যাক্সিমাম কিন্তু ঠিকই 5 আছে, কিন্তু আমি ম্যাক্সিমাম পাচ্ছি না, আমি পাচ্ছি
আমি যেটা রিটার্ন করতেছি মানে বেসিক্যালি এরকম হয়েছে, এ অফ জিরোতে তো আমি 1 পাইছি, সো জাস্ট পাজেলের মতো এই ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, তাহলে ম্যাক্স, কারণ আমি যখন ম্যাক্স অফ 1-এ ছিলাম তখন এখানে জিরোকে আমি কল করে ওর ফাংশনের মধ্যে চলে গেছিলাম, ও আমাকে 1 দিচ্ছে, সেই একটাই আমি রিটার্ন করে দিতেছি, তাহলে ম্যাক্স অফ 1ও কিন্তু একই রিটার্ন করে দিচ্ছে। এই কথাটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এ 1 দিচ্ছে মানে এও 1 দিয়ে দিতেছে, কারণ এই জায়গায় এখানে আমি আর কিছু করি নাই, জাস্ট যে সে যা দিচ্ছে তা সেটাই আমি ব্যাক করে দিচ্ছি। এখানেও 1 পেয়ে যাচ্ছি, এখানেও 1 পেয়ে যাচ্ছি, এখানেও 1 পেয়ে যাচ্ছি, তাহলে কি কি রিটার্ন করা দরকার এলসে যাতে আমি ম্যাক্সটা পাই? কি রিটার্ন করলে, এটা কি রিটার্ন করলে ম্যাক্স পাচ্ছি? আগের ভ্যালুটা পাচ্ছি, সে মানে সে জায়গায় কল করছিল, সে যেটা দিচ্ছে আমি সেটা পাচ্ছি, আমি কি ম্যাক্স পাচ্ছি? না স্যার। তাহলে কি করতে হবে বলো তো? আমি তোমাকে একটু রান করে দেখাই যে আমি যেটা লিখছি ওইটাও একইভাবে একই দিবে, এবং 100 যদি প্রথম এলিমেন্ট থাকতো 100ই দিত, যদি -10 থাকতো -10ই দিত। তাইলে আমি কি চেঞ্জ করতে হবে কেউ যদি একটু বলতে চাও? মানে আমি দেখতে পারতেছি এলস এর রিটার্ন একটা ইস্যুস হচ্ছে, সে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, আমার সেটা তো দরকার নাই, আমার দরকার ম্যাক্স পাওয়া, তাহলে আমি কি রিটার্ন করব? বলতে পারবা? সাকিব ভাবতেছি। বলো। ও স্যার হ্যাঁ বলো সাকিব। ইয়া আর কি সুমিত আছো? সুমিত তুমি কি জি রিটার্ন স্যার। করতে চাও বলো, কি রিটার্ন করতে চাও সুমিত? আর ধরতে পারতেছি না স্যার। দেখো ম্যাক্স অফ a, 1 আগেরটা দিচ্ছে, আমি তো সেটা চাই না, আমি কি চাই? ম্যাক্সটা চাই। তাইলে কি আমি পাবো না? কিন্তু এখন তুমি বলবা তাহলে তো এটা রিকার্সিভ ফাংশন থাকলো না, রিকার্সন তো কল করো নাই, তো কল করবা, আগের লাইনে কল করবা, আমি যেটা লিখছিলাম সেটাই লিখবো, জাস্ট আমি যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে রিটার্ন ভ্যালুটা। ফাংশন কল ঠিকই করতে হবে, জাস্ট রিটার্ন ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখো, আশা করি এখন ঠিক আছে, আমি শিওর, আই এম নট শিওর, বাট আশা করতেছি ঠিক আছে। 4 আসতেছে, 5 আসা উচিত ছিল, তো 4 আসবে কেন? আচ্ছা একটু আমি দেখি তাহলে কি হচ্ছে। ম্যাক্স অ্যারের তুমি a, ইন্ডেক্স 4কে কল করছো, ইন্ডেক্স 4 আমাকে দিচ্ছে ম্যাক্স অ্যারের হ্যাঁ ম্যাক্স অ্যারের এই ম্যাক্সটা কি, আচ্ছা ম্যাক্সটা আসলে গ্লোবাল ভেরিয়েবল দিলে ঠিক ছিল, লোকাল দিছি, এবার ঠিক আসা উচিত, এবার ঠিক আসা উচিত, কারণ লোকালি ওটা আপডেট হয়েছে। হ্যাঁ এখন ঠিক আছে, দেখো বুঝতে পারছো, ওইটা লোকাল ছিল, লোকাল থাকার কারণে ম্যাক্স আসলে ম্যাক্সের a,4 এর ম্যাক্স যেই জিনিস ম্যাক্সের a,5 এর ম্যাক্স সেই জিনিস ভাবতেছে না আসে। সো দেখা যাচ্ছে ম্যাক্সের a, কোনো একটার জন্য ভ্যালু 5 আসছে, কিন্তু ম্যাক্স অফ a,4 এ আবার 4 পাইছিলাম বলে 4ই রিটার্ন করতেছে, কিন্তু এখন আমার ঠিক আছে, আমি সব এটা গ্লোবাল দিয়ে দিছি, সো ম্যাক্স যদি আপডেট করো গ্লোবালি আপডেট হচ্ছে সব ম্যাক্স, মানে সব জায়গাতে ওই ম্যাক্সটা আপডেটেড ম্যাক্সটা তুমি পাবা যখনই ম্যাক্স কল করবে। সো এটা হচ্ছে আমার ওই ম্যাক্স বের করার লজিক। কারো কি কোনো সমস্যা আছে? ধরো আমি 200 যদি দেই দেখবে 200 পাবো, বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? মানে বুঝতে পারো নাই? যদি বুঝতে না পারো বলো, যদি কনফিউশন থাকে বলো, চুপ করে থেকে কিন্তু লাভ নাই। দেখো আমি আমার ছুটির দিনে স্যার এটা বসে আছি একটু স্যার পড়তে। আরেকবার বুঝিয়ে দেন স্যার, যে গ্লোবালি যে ভ্যারিয়েবলটা কল করেছেন স্যার। আচ্ছা আমি কি হচ্ছিলাম একটু বলি তাইলে তোমাকে, আমি ভেঙ্গে ভেঙ্গেই বলি কি হচ্ছিল। এটা ছিল আমার কোডটা, ম্যাক্সের a,4 যেটা করতেছে, ম্যাক্সের a,4 এর মধ্যে কি হচ্ছিল, যেটা হচ্ছিল ইন্ডেক্স 0 সমান না, তাহলে এলসে যাব, অ্যারে অফ 4 দেখতেছে -1 এর চেয়ে বড়, অ্যারে অফ 4 এ ছিল 4, সেটা -1 এর চেয়ে বড়, তাহলে ম্যাক্সটা আপডেট হয়ে এখন 4 হয়ে গেছে, ম্যাক্স কিন্তু 4, তাহলে অ্যারে অফ 4 এ মানে ম্যাক্স অ্যারে
এ কমা ফোরে ম্যাক্সের ভ্যালু 4 এবং সে কল করে দিয়েছে ম্যাক্স অ্যারের ম্যাক্স অ্যারের এ কমা ইন্ডেক্স -1 মানে 3 কে কল করছে। আর রিটার্ন আমি পাবো না, আমি জানি একটা ফাংশন কল পাওয়া মানে ওই ফাংশন আগে চলে যাওয়া, সবকিছু শেষ হইলে পরে ব্যাক করা। আমার এখন নিচে আরো 100টা লাইন থাকতে পারতো, আমি সেগুলো আর দেখবো না, আমি ওই ম্যাক্স অ্যারের এ কমা 3 তে চলে যাব। ম্যাক্স অ্যারের এ কমা 3 তে যখন আমি আসি, সে ম্যাক্স অ্যারের এ কমা 3 তে যখন আমি আসি, সে দেখতেছে অ্যারে অফ 3 কি ম্যাক্সের চেয়ে বড়, অ্যারে অফ 3 তে আছে 3, সেটা ম্যাক্স এখনকার আচ্ছা আচ্ছা এটা একটু দেখো, এটা একটু ইন্টারেস্টিং। ম্যাক্স অ্যারের এ কমা 4 এর ম্যাক্স হচ্ছে 4, ঠিক আছে? ম্যাক্স অ্যারের এ কমা 4 এর ম্যাক্স হচ্ছে 4। ম্যাক্স অ্যারের এ কমা 3 এর ম্যাক্স এখন কত বলতে পারবে? এটা কি 4? এটা কি 4? বলো তো, এটা কি 4? ওহি, যে প্রশ্ন করলো একটু বলো। স্যার ইন্ডেক্সে স্যার যে এলিমেন্টটা আছে স্যার, এটা যদি ম্যাক্স থেকে বড় না হয় তাহলে তো স্যার ম্যাক্সটা চেঞ্জ হবে না। না, আমি এখন ধরো এই লাইনে আছি, বর্তমানে এই ইফ চেক করতেছি, এখন কি ম্যাক্সিমাম 4? স্যার 4ই তো থাকার 4 কথা। না, এটা এটা দেখো, এই ভেরিয়েবলটা তুমি নতুন ডিক্লেয়ার করতেছো, তাইলে আমি তোমাকে বলছিলাম লোকাল ভেরিয়েবল। ম্যাক্স এ কমা 3 আর ম্যাক্স এ কমা 4 একই জিনিস না, দুইটা ডিফারেন্ট ফাংশন, প্যারামিটার ডিফারেন্ট। সো এখানের ভিতরের ম্যাক্স ভেরিয়েবল আর এখানের ভিতরে ম্যাক্স ভেরিয়েবল সেম না, দুইটার নাম সেম, কিন্তু এখানে তুমি 4 পেয়ে বসে আসো মানে এইটা যখন কল হচ্ছে এখানেও ম্যাক্স 4 না, ম্যাক্স আবার -1 থেকে শুরু হচ্ছে। আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। সো -1 জি এর স্যার, সাথে বুঝছি চেক এবার। হচ্ছে, -1 এর সাথে চেক হয়ে দেখতেছে এটাও বড়, 3ও বড়, তাহলে এখন ম্যাক্স অফ a, 3 এর জন্য ম্যাক্স হচ্ছে 3। সে আবার কল করছে ম্যাক্স এর a, 2 কে এবং ম্যাক্স হচ্ছে 3। তোমাকে আমি একটু স্যার পরে মানে প্রিন্ট করে ম্যাক্স এর সবগুলো প্রিন্ট ভ্যালুটা করে দেখাবো, সবগুলো প্রত্যেকবার প্রিন্ট করে ফাংশন দেখাবো, কলে তুমি চেঞ্জ বুঝবে। হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি প্রিন্ট করে সবগুলো ভ্যালু দেখাবো, তুমি বুঝতে পারবা। a, 2 কে কল করতেছি, এখন দেখা যাচ্ছে a, 2 তে আছে 5, তাইলে ম্যাক্স এর ও a, 1 কে কল করতেছে আর ম্যাক্স আছে 5। ম্যাক্স এর a, 2 আবার a, 1 কে কল করছে, a, 1 এ আবার দেখা যাচ্ছে ম্যাক্স এর a, 0 কে কল করবে এবং ম্যাক্স হচ্ছে 2, কারণ ম্যাক্স -1 এর সাথে প্রতিবার কম্পেয়ার করতেছে, -1, কারণ প্রত্যেকটার জন্য শুরুই হচ্ছে আর -1 থেকে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ম্যাক্স এর a, 0 রিটার্ন করতেছে 0, তাহলে এখানে 0 চলে আসলো। আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তুমি 0 পাইছো, ম্যাক্স আমি এখন ম্যাক্সের a, 1 এ আছি, এখানে আমি 0 পাইছি, ডাজন্ট ম্যাটার, এটা তো রিটার্ন করতেছে না। পরের লাইনে চলে যাই, পরের লাইনে রিটার্ন ম্যাক্স, তাহলে কত রিটার্ন করবে এই ফাংশনটা? কত রিটার্ন করবে? a, 1 এর জন্য ম্যাক্স কত পাইছো আমি পাশে লিখে রাখছি, তাহলে কত রিটার্ন করবে? স্যার 2 রিটার্ন 2 করবে। রিটার্ন করবে। আমি a, 2 তে চলে গেলাম, এখানে 2 পাইছি, ডাজন্ট ম্যাটার, কারণ তুমি 2 পাইছো এই লাইনে, 2 পাইছো এই লাইনে, পরের লাইনে রিটার্ন ম্যাক্স, তাহলে কত রিটার্ন করবে? 5 রিটার্ন করবে 5 এখানে। রিটার্ন করবে। a রিটার্ন করবে 3, a রিটার্ন করবে 4। ও আচ্ছা, এটা এবার 4 লাস্টে আছে। 4। বুঝতে পারছো? আমি এখন প্রিন্ট করে তোমাকে দেখাই, বুঝছি, প্রথমে বুঝছি। রিটার্নের আগে প্রিন্ট করে দেখাই ম্যাক্স কত, তাহলে তুমি বুঝবা কত কত কে কত রিটার্ন করতেছে। ফাংশন %d returned value %d \n কমা, প্রথম %d জায়গায় বসবে হচ্ছে যেই ইন্ডেক্সটা ব্যাক করতেছে এবং পরের %d জায়গায় বসবে যেই ভ্যালুটা সে রিটার্ন করতেছে। সে বেসিক্যালি রিটার্ন করতেছে ম্যাক্স ভ্যালুটা, সো আমি ম্যাক্স লিখে দিলাম, তাহলে তুমি বুঝবা কে কাকে। আমি এটা একটু মুছে দেই। a of 0 আমি দেখতে পারবো না, কারণ a of 0 তো ইফ এর মধ্যে আছে, আমি এলস এর গুলো দেখতে পারবো, f of 1, f of 2। সো একটু দেখি, আচ্ছা এখানে ইন্ডেক্স ছিল, দেখো f of 1 ভ্যালু রিটার্ন করছে 2, একটু আগে দেখছিলা। f of 2 5 রিটার্ন করতেছে, f of 3 3 রিটার্ন করতেছে, f of 4 4 রিটার্ন করতেছে। আমার কথা বুঝছো আমি যেটা বলতে চাইছি?
দেখো জি আমি স্যার যেটা জি স্যার লিখছিলাম বুঝতে আমি পারছি। মুছে দিছি, কিন্তু যেটা লিখছিলাম ওইটাই দেখাচ্ছে। যদি কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, দেখো আমি যেটা বলছি সেটাই দেখাচ্ছে। এফ অফ ওয়ান, এই যেটা এফ অফ ওয়ান 2 রিটার্ন করছে, এফ অফ টু 5 রিটার্ন করছে, এফ অফ থ্রি 3 রিটার্ন করছে, এফ অফ ফোর 4 রিটার্ন করছে। কথা বুঝছো? জি স্যার। সো ওইটাই। এখন কথা হচ্ছে আমি তারপর চেঞ্জটা কি করলাম, আমি যেটা চেঞ্জ করলাম ম্যাক্সটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দিচ্ছি, গ্লোবালি ম্যাক্সকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এবং আমি যখন রান করব, এখন দেখো সবাই 5 দিচ্ছে, কারণ ম্যাক্স আপডেট হয়ে গেছে না, একটা কোনো না কোনো টাইমে তো 5 হয়ে গেছে, এটা তো আর চেঞ্জ হবে না তাই না? তো সবাই ম্যাক্স রিটার্ন করতেছে, ম্যাক্স 5 আছে, তো সবাই 5 দিচ্ছে। আমার কথা বুঝছো? বুঝতে পারছি স্যার। তো এটাই। স্যার তাহলে কি স্যার এই কম্পারিজনের ক্ষেত্রে সবসময় গ্লোবালি ডিক্লেয়ার করবো এখন থেকে? করো, করে দাও, সেফ সেফ থাকা হয়। স্যার আর ম্যাক্সটা যদি স্যার আমি জিরো নেই তাহলে কি কোনো সমস্যা হবে -1 এর জায়গায়? না, ইউজুয়ালি অত সমস্যা এখানে, থিওরিতে সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। দেখো এটা তোমাকে আবারও বলি, তুমি এটা কিন্তু নর্মাল লুপ দিয়েও চালায় চালায় করতে পারতাম, খুবই ইজি হইতো, এটা চেয়ে বড় হইলে চেঞ্জ করে দিলা। কিন্তু তোমাকে যখন বলবে রিকারশন সাহায্য করো, তুমি কিন্তু ওইটা করলে হবে না, তোমাকে তখন রিকার্সিভ ফাংশন কল করতে হবে, যে নিজেই ফাংশনকে কল করতেছে উইথ ডিফারেন্ট প্যারামিটার, ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম বের করা। মিনিমামও সেম, মিনিমাম জাস্ট তুমি এখানে লেস দেন যদি দাও, আর এখানে মিন যদি দাও, মিন মিন অ্যারে ফাংশনের নাম ইন্ডেক্স, এখানে মিন রিটার্ন করবে মিন, আর এখানে মিন ভেরিয়েবল মাইনাস মিন ভেরিয়েবল একটা বড় ভ্যালু দিয়ে দিই, একটা বড়। সো এখানে ইন্ডেক্স যদি 0 হয় তাহলে অ্যারে অফ 0 রিটার্ন করতেছে, আর আদারওয়াইজ যেই ভ্যালুটা আমি পাচ্ছি সেটা মিনের সাথে কম্পেয়ার করে, মিনটা আপডেট করে আমরা হচ্ছে লাস্টে মিনটাকে হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। সো আমি যদি এখন রান করি, এখানে ফাংশনের নামটা একটু চেঞ্জ করতে হবে, আর বাকি সব কিছু হয়ে গেছে, সমস্যা হবে না। এই যে দেখো, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, আমাকে কিন্তু 1 দিচ্ছে না, 2 দিতেছে। এটা তুমি কি করবা? দেখো একটা চেঞ্জ, একটা কিন্তু ভুল আছে আমার, আমি 1 পাচ্ছি না, কেন 1 পাচ্ছি না বলতে পারবা কেউ? এনিওয়ান কেউ বলতে পারবা? আমি 2 পাইতেছি, আউটপুটে আমার আসছে রেজাল্ট 2, 1 আসে নাই, আমার তো 1 আসা উচিত ছিল মিনিমাম। তাহলে আমি কি চেঞ্জ করবো? এখানে ম্যাক্সিমামটা ঠিক মতো আসলো, বাট মিনিমাম তো আসলে ঠিক মতো আসে নাই। ইয়া বলতে পারবা যে কেউ? সুমিত, সুমিত কি করবা তুমি? সুমিত বা অন্য যে কেউ মুন্তাসির রহমান, মিম, সাকিব। আমার কথা বুঝছো আমি কি হচ্ছে সমস্যাটা? সমস্যাটা বেসিক্যালি 2 আউটপুট আসছে, কিন্তু মিনিমাম তো 2 না, কি করবা? কি করব? আচ্ছা আরেকটা জিনিস একটু বুঝাই দেই, যে বেস কন্ডিশনটা দেওয়ার উদ্দেশ্যটা কি? বেস কন্ডিশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইন্ডেক্সে 0, তো তোমার অ্যারেতে একটাই এলিমেন্ট আছে, সেই ক্ষেত্রে তো তুমি তো আসলে ইন্ডেক্স -1 কে কল করতে পারবা না, কারণ এলিমেন্ট আছে এই একটা, সেই ক্ষেত্রে যাতে তুমি অফ 0 দিয়ে দিতে পারো, স্যার এটাই এখানে স্যার বলো। এখানে তো স্যার ইন্ডেক্স জিরোতে স্যার মিনিমাম ভ্যালুটা আছে স্যার, এখানে ইন্ডেক্স যখন জিরোতে আসতেছে তখন তো স্যার এই যে এলস এর ভিতরে কন্ডিশনটাও চেক করতেছে না স্যার, এই জন্য মনে হয় 2 আসতেছে বারবার। তুমি কি করবা, কি করলে এটা ঠিক আসবে? স্যার কন্ডিশন দিব, লাইক যদি যেটা আমি আউটপুট আসছে এখন ওটা যদি আমি আমার আমি ফার্স্ট এখন এলিমেন্ট থেকে শোনো, ছোট হয় আমি শুরু তাহলে? করছিলাম পিছের থেকে, প্রথম এলিমেন্টে আসছি, ঠিক আছে না? জি স্যার। পিছের থেকে প্রথম এলিমেন্টে আসছি আমি। আচ্ছা ওইটাও একটা সমস্যা ছিল, আমি এখন মাথায় আসলো। আচ্ছা তার আগে একটু দেখো, আমি যদি সামনে মানে 0 থেকে প্রতিবার ইন্ডেক্স+1 এ যাই, ইন্ডেক্স+1 এ যাই, আর ইন্ডেক্স যখন 4 হয়ে যাবে তখন রিটার্ন করবে অ্যারে অফ 4, উল্টায় দিলাম আর কি জাস্ট। তো দেখো এখন কিন্তু 1 পাচ্ছে, কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি প্রথম এলিমেন্টটা লাস্ট এলিমেন্টটা মিনিমাম হয়, যেমন এটা 2, তাহলে কি 1 দিবে? 2 দিচ্ছে দেখো। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে, এটা আমার কথা বুঝছো? আমি আসলে একটু তাড়াতাড়ি বলতেছি মনে হচ্ছে।
আমি দেখলাম যখন আমি ম্যাক্স বের করতেছিলাম তখন আমি লাস্টেরটা থেকে পিছের দিকে আসছি, আর যখন মিনিমাম বের করতেছি তখন পিছের থেকে সামনের দিকে যাচ্ছে। তো ঠিক মতোই দিচ্ছে। কিন্তু যদি এমন হয় যে আমার লাস্ট এলিমেন্টটা মিনিমাম আর প্রথম এলিমেন্টটা বড় কিছু একটা, রেজাল্ট কিন্তু আমাকে 1 দিচ্ছে না, রেজাল্ট দিতেছে 2। লাস্টেরটা বাদে বাকিগুলোর মধ্যে মিনিমাম বের করতেছে। স্যার তাহলে টার্মিনেটিং কন্ডিশনটার মধ্যে স্যার মিনিমামের একটা কন্ডিশন দিয়ে দিলে হয় না? হ্যাঁ, এটা করা যেতে পারে। ইফ ইফ অ্যারে অফ ইন্ডেক্স, যেটা মানে a of 4 যদি মিনিমামের চেয়ে ছোট হয়, তাইলে আমি হচ্ছে মিনিমামটাকে একটু আপডেট করে দিতে পারি, নতুন মিনিমাম। a of index যদি মিনিমামের চেয়ে ছোট হয় তাইলে আমি হচ্ছে মিনিমামকে আপডেট করে দিব। এই হচ্ছে a of index, তারপর আমি মিনিমামটা রিটার্ন স্যার করব। এখন সিনট্যাক্সটা মনে হয় স্যার একটু ভুল আছে স্যার, এটা ব্র্যাকেটের ভিতরে হবে না? ও আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ, ইফ a of index যদি মিনিমামের চেয়ে ছোট হয়, তাইলে মিনিমামকে আমি আপডেট করে a of index বানাই, দেন মিনিমামটা আমি রিটার্ন করে দিই। এখন আই গেস ঠিক হওয়া উচিত। এই যে দেখেন ঠিক আছে, 1 দিচ্ছে। ওই ঠিক আছে, তুমি বুঝতে পারছো? ইন্ডেক্স 4 হলে আমি ডিরেক্ট 4টাকে রিটার্ন করবো না, আমি চেক করে দেখবো, মিনিমামের সাথে কম্পেয়ার করে দেখবো মিনিমামটা ছোট নাকি এটা ছোট। যদি মিনিমাম ছোট হয় মিনিমাম পাঠাবো, আর মিনিমাম যদি ছোট না হয় তাইলে তো এই অফ ইন্ডেক্স পাঠাইতে হবে। আচ্ছা, এলস, আচ্ছা হ্যাঁ, আর যদি মিনিমাম ছোট না হয়, না আমি সরি, যদি অফ ইন্ডেক্স ছোট না হয় তাহলে মিনিমামটাই পাঠাবো, বুঝছো? কারণ এটা যদি না দেই, এখানে যদি 10 হয় 10 পাঠাবে দেখবা। আচ্ছা 2 পাঠাচ্ছে, তাহলে কি ঠিক আছে? আমি একটু লজিকটা দেখি। ইন্ডেক্স যদি 4 হয়, তাইলে যদি a of 4 যদি মিনিমামের চেয়ে ছোট হয়, স্যার এটা গ্লোবালি ডিক্লেয়ার করা ছিল না স্যার? হ্যাঁ লাস্টে তো মিনিমাম পাঠাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, এটা করলেই হবে। ইয়েস, ইটস ওকে, পারফেক্টলি ফাইন। লাস্টে আমি লাস্টে দিয়ে দিতে একই হবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। সো এটাই ছিল আমার মিনিমাম ম্যাক্সিমাম বের করার। আমি একটু আগের সেমিস্টারে কিছু কোশ্চেন্স দেখি যে রিকারশন দিয়ে কি কোশ্চেন আসছিল। ডিআইইউ কিউ ব্যাংক, একটু দেখো কোশ্চেন্স। সিএসসি কম্পিউটার্স, এটা হচ্ছে কোন সেমিস্টার? সামার 25 এর যদি ফাইনালের কোশ্চেনটা দেখি, এখানে দেখো, ইউ হ্যাভ অ্যান অ্যারে representing the availability status of items in a warehouse. এটা ওয়্যারহাউসে কোনো এলিমেন্ট কি আছে কিনা সেটা স্ট্যাটাস দেখানোর জন্য একটা অ্যারে আছে, যেখানে 1 মানে আছে, স্টকে আছে, আর 0 মানে হচ্ছে স্টকে নাই। রাইট আ রিকার্সিভ ফাংশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু কাউন্ট হাউ মেনি আইটেমস আর কারেন্টলি অ্যাভেলেবল। এই কোডটা আমি খুব ইজিলি একটা লুপ চালায় দেখতে পারতাম। যদি 1 হয় তাহলে আমি কাউন্ট বাড়ায় দিতাম, যদি 0 হয় তাহলে কাউন্ট বাড়াবো না। দেখো যে কয়টা 1 আছে সেটাই হচ্ছে স্যাম্পল আউটপুট হচ্ছে 4। কিন্তু এটা আমাকে বলছে দেখো রাইট আ রিকার্সিভ ফাংশন, রিকারশনের মাধ্যমে করতে বলছে। ওকে, সো রিকারশন বাদে কিন্তু এটা করে তোমার সলভ অ্যাকসেপ্টেড হবে না। ও জিহাদ আসছো না? একটু 10 মিনিট পরে আসো, 10 মিনিট পরে। আচ্ছা এখানেই থাকো, আমি তোমাকে ডাক দিব, ঠিক আছে জিহাদ? ওকে ঠিক আছে। আচ্ছা সো এটা আমি কি করতে পারি একটু দেখো, কোডটা আমি একটু লিখি। ইউজার মেইনের মধ্যে যেটা হচ্ছে দেখো কি কি নিতে বলছে। একটা হচ্ছে ফার্স্ট লাইন কন্টেন্টস ইন্টিজার n রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ আইটেমস, কয়টা আইটেম আছে
সেটা একটা ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট নিতে বলছে। সো আমার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার n, তাহলে আমি ইনপুটে নিয়ে নেই %d, and n, একটা অ্যারে থাকবে n সাইজের, যেই অ্যারেটার ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করবে সেটা কি অ্যাভেলেবল কি অ্যাভেলেবল না। সো এটা নেওয়ার জন্য আমার একটা লুপ লাগবে, ফর i is equal 0, i less than n, i plus plus, scanf দিয়ে scanf %d, and a of i। সো এই যে আমি অ্যারের ইনপুটটা নিয়ে নিলাম। সো বেসিক্যালি ওখানে এরকম ছিল, 6 ছিল n, তারপর 1 0 1 1 0 1 এরকম কিছু একটা ছিল। সো আমি ইনপুট ঠিক মতো নিতে পারতেছি। এখন আমাকে বলছে রিকার্সিভ ফাংশন দিয়ে অ্যাভেলেবিলিটিটা কাউন্ট করার জন্য। সো আমি যেটা করতে পারি, আমি একটা ফাংশন লিখি যেটা হচ্ছে ইন্টিজার অ্যাভেলেবল। আচ্ছা, এখানে আমি কি কি পাঠাবো? ওহি বা যারা আছো দেখো তো, সাকিব কি স্যার পাঠাবো? একটা এরর, আরেকটা হচ্ছে ইন অবশ্যই ইন্টিজার অ্যারেটা বানাবো। পাঠাইতে হবে, তাই না? আর সাথে আমি কি হ্যাঁ, পাঠাবো? আরেকটা হচ্ছে সাথে হচ্ছে ইন্ডেক্স কয়টা, হ্যাঁ কয়টা এলিমেন্ট আছে আর কি। ওকে, যদি n যদি n ইকুয়ালস টু 0 হয় তাহলে 0 রিটার্ন করবে। ইকুয়াল 0 হয় তাহলে কিছু একটা করবে, আদারওয়াইজ আদারওয়াইজ আমি যেটা করব সেটা হচ্ছে রিটার্ন অ্যারে অফ n প্লাস অ্যাভেলেবল a, n minus 1। কারণ দেখো অ্যারে অফ n, n ধরো 4, ঠিক আছে? অ্যারে অফ 4 কি দিবে? হয় 0 দিবে নাইলে 1 দিবে। কোনো কিছুর সাথে 0 যোগ করা তো মানে তো 0ই, কোনো সমস্যা নাই। কোনো কিছুর সাথে 1 যোগ করা মানে 1 যোগ হবে, তাই না? তাহলে আমি কিন্তু এটাই ডিরেক্ট লিখে ফেলতে পারি যে এখানে যা আছে 0 থাকলে 0 নাইলে 1, সেটা যোগ করবে কার সাথে? সে কল করবে তার পরের এলিমেন্টটা, পরের ইন্ডেক্সটাকে, সে তার পরের ইন্ডেক্স, সে তার পরের ইন্ডেক্স। আর যদি n 0 হয়ে যায় তাহলে রিটার্ন করব a of 0, এটাই। স্যার এখানে কি স্যার রিটার্ন এ এন হবে নাকি এ এন মাইনাস 1 হবে? আচ্ছা আচ্ছা, এটা ডিপেন্ড করবে তুমি কি পাঠাচ্ছ। আমি ফাংশনটা কল করি, অ্যাভেলেবল ফাংশন কল করলাম, অ্যারে পাঠালাম, আমি পাঠাচ্ছি n মাইনাস 1, আমি n মাইনাস 1 পাঠাইছি। তাইলে এখানে n সমান n মাইনাস 1, মানে ধরো 6 ছিল 5 আর কি, n 5, তাইলে n কি 0 সমান না, তাইলে a অফ 5, a অফ 5 যেটা আছে তার সাথে a অফ 4 কে কল করবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এটা আমাকে একটা ভ্যালু দিচ্ছে, এটা আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, অ্যান্ড লাস্টে কাউন্টটা প্রিন্ট করে দিই। তাইলে গতবার একটা কিন্তু অত কঠিন আছে না, ইজি ছিল আসলে। %d \n, কাউন্ট, কিছু একটা লেখা মনে হয় ছিল কাউন্টের সাথে, আমি জাস্ট নাম্বারটা প্রিন্ট করতেছি। এখানে মানে কিছু একটা লেখা ছিল না, শুধু নাম্বারই ছিল, ভালো কথা। সো আমি 6 নিলাম, 1 0 1 1 0 1, ও 4 আসছে। সো এটাই মানে অ্যাভেলেবল ফাংশনের মধ্যে তুমি পাঠাচ্ছ হচ্ছে বেসিক্যালি অ্যারেটাকে, আর n এর ভ্যালু ছিল 5 বিকজ তুমি n মাইনাস 1 পাঠাইছো। n 0 সমান না, তাহলে এলসে যাবে, এলসে ও কল করতেছে অ্যারে অফ 5 প্লাস অ্যাভেলেবল অফ a, 4 কে। সো অ্যাভেলেবল অফ a, 4 এ তুমি চলে যাও, সে যেটা করতেছে এলসে চলে গিয়ে a of 4 কে কল করতেছে প্লাস অ্যাভেলেবল অফ a, 3, ঠিক আছে? a of 3 তে চলে যাও, a of 3 যেটা করতেছে a of 3 প্লাস অ্যাভেলেবল অফ a, 2, a, 2 তে চলে যাও, a, 2 যেটা করতেছে a of 2 প্লাস অ্যাভেলেবল অফ a, 1, বুঝছেন? a of 1 আবার যেটা করতেছে a of 1 প্লাস অ্যাভেলেবল অফ a, 0 তে চলে যাচ্ছে। যখন a of 0 তোমার n 0, তাহলে যেটা হচ্ছে সে ডিরেক্ট রিটার্ন করে দিচ্ছে a of 0 কে। সো ধরো তোমার ইয়াটা ছিল এরকম 1 0 1 1 0 1, তাহলে a of 0 কত রিটার্ন করবে? a of 0 কত, a, 0 কত রিটার্ন করতেছে? 1 1, 1 1 return পাচ্ছ, তার মানে এটা 1 1 প্লাস a of 1, a of 1 কত? 0 0 তাহলে এটা হচ্ছে দুইটা যোগফল হচ্ছে 1, মানে 1 a, 1 তোমাকে 1 দিচ্ছে। 1 প্লাস a of 2 কত? 2
এ অফ টু হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2, এ কমা 2 হচ্ছে 2, 2 প্লাস এ অফ 3 কত? 3 মানে এ অফ 3 হচ্ছে 1, 2 প্লাস 1 হচ্ছে 3, মানে এটা 3, তাহলে এই জায়গাটায় 3, 3 প্লাস এ অফ 4 কত? 3 3 কারণ এ অফ 4 হচ্ছে 0, তাহলে 3 প্লাস এ অফ 4 হচ্ছে 3, এ অফ 4 হচ্ছে 3, 3 প্লাস এ অফ 5 কত? 4। তো তোমাকে বেসিক্যালি 4 দিচ্ছে এবং রিটার্ন করেছে 4। বুঝতে পারছো? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলতো। স্যার এখানে তো স্যার 1 আর 0 দেখে স্যার সামেশনটা জাস্ট করে করে স্যার আমরা 4 পেয়েছি স্যার। যদি 1 এর জায়গায় অন্য কোনো নাম্বার থাকতো তাহলে এটা কিভাবে কাউন্ট করতাম স্যার? রিকার্শনের সাহায্যে স্যার যদি বলতো কাউন্ট করতে। দেখো আমি অন্য নাম একই কাজ করবে। ধরো তুমি 5 দিছো, 6 দিছো, 10 0 11 2 3 1 27 দিচ্ছ। তুমি তো বেসিক্যালি ইন্ডেক্সের ভ্যালুটা যোগ করতেছো না, প্রতিবার ইন্ডেক্সের ভ্যালু যোগ করতেছো। 10 প্লাস 11 হচ্ছে 21, 21 প্লাস 2 23, 3 26 আর 1 27। প্রতিবার ইন্ডেক্সের যে ভ্যালু সেটা কিন্তু যোগ করতেছো উইথ দ্য ফাংশন দ্যাট ইউ আর কলিং। সে আবার কিছু স্যার একটা রিটার্ন করতেছে। হ্যাঁ বলো। স্যার না মানে জিরো ছাড়া যে নাম্বারগুলো আছে স্যার এগুলো কয়বার আছে স্যার? এটা কাউন্টটা কিভাবে রিটার্ন করবে স্যার যদি 1 থাকে অন্য? 0 ছাড়া। স্যার এখানে তো 0 ছাড়া 1 কয়বার আছে স্যার এটা রিটার্ন করছে না, কিন্তু হ্যাঁ এখন যদি 1 এর জায়গায় অন্য কোনো নাম্বার থাকতো তাহলে তো আচ্ছা, স্যার ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে জি প্রশ্ন স্যার। হচ্ছে এরকম, এখানে দেখো কয়টা জিরো নাই? 4টা জিরো নাই। তো এখানে হচ্ছে 1 আছে বলে আমি 1 যোগ করতেছি। তো 1 না থাকলে আমি কি যোগ মানে কি করতাম, তা এটাই তো বলতে চাচ্ছ তাই না? জি স্যার। তো তুমি এটা লিখতে, আমি আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমি 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 যেটা করতাম এখন, তুমি যেহেতু প্রবলেমটা অ্যারাইজ করলা, আমি এরকম লিখতাম ইফ এ অফ এন, এ অফ এন, এখন এন এর মধ্যে আমি আসি না সহি, এ অফ এন জি যদি স্যার। নট ইকুয়াল 0 হয় তাহলে আমি রিটার্ন করতাম এ অফ এন 1 প্লাস অ্যাভেইলেবল অফ এ কমা এন মাইনাস 1। যদি 0 হয়, 0 তো হইতে পারে, 0 হইলে আমি রিটার্ন করতাম অ্যাভেইলেবল অফ এ কমা এন মাইনাস, মানে 0 প্লাসও লিখতে পারে, শুধু অ্যাভেলেবল লিখতে পারে। এখানে 0 প্লাসও লিখতে পারে, 0 প্লাস মানে তো ওই 0ই আর কি, মানে ওইটাই। তো আমি এটা লিখতাম। তাহলে আমি এখন দেখি কি হবে। আমি যদি 6 দেই, আমি শিওর না হইছে কিনা, আমি দেখবো মিলিয়ে যে হচ্ছে কিনা। 21 0 1 9। আচ্ছা, কোনো একটা ইস্যুস হচ্ছে। আচ্ছা আমরা দেখি, আমি একটু ভেঙে ভেঙে দেখি কি হচ্ছে। আমি পাঠাচ্ছি অ্যারে আর 6 ইন্ডেক্স আমি পাঠাই, মানে 5 ইন্ডেক্স আমি পাঠিয়েছি। n মাইনাস 1 হচ্ছে 5। আচ্ছা একটু 1 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ বলো তো। একটু দাঁড়াও, হোয়াটসঅ্যাপে পাঠাইছো? যাই তুমি একটু বসো বসো জিয়াদ। আচ্ছা একটু দেখো সবাই, অফ হয়ে আমি গেছে। হচ্ছে অ্যাভেইলেবল যেখানে অ্যারে আর n মাইনাস 1 পাঠাচ্ছি, তাইলে ফাংশনটার মধ্যে স্যার যাচ্ছে হচ্ছে, হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন অফ। আচ্ছা আচ্ছা wait. অ্যাভেইলেবল এ কমা 5 পাঠাচ্ছি, সেখানে গিয়ে এ কমা 5 এ যাচ্ছে, এন কি 0 সমান না সমান না, এলসে যাব, এলসে গিয়ে দেখতেছি অ্যারে অফ এন মানে অ্যারে অফ 5, সেটা কি আসলে, আচ্ছা মানে ইনপুটটা একটু সাইডে কমেন্টে লিখে রাখি। ইনপুট হচ্ছে ধরো 10 12 1 0 5 1 2 3 4 5 6। হ্যাঁ, অ্যারে অফ 5 কি 0 সমান না সেটা হচ্ছে 6, তাহলে সে করবে 6 না 1 প্লাস অ্যাভেইলেবল ফাংশনকে আবার কল করতেছি, যেখানে আমি পাঠা দিচ্ছি অ্যারে কমা 4 কে। আচ্ছা একইভাবে অ্যারে কমা মানে অ্যাভেলেবল এ কমা 4 এ যাচ্ছি, সেখানে গিয়ে আমি পাচ্ছি এ কমা 4 হচ্ছে 5, সেটাও কিন্তু আসলে 0 সমান না, তাহলে 1 প্লাস এ কমা 3, এ কমা 3 তে গিয়ে আমি পাচ্ছি এ কমা 3 থেকে আমি পাচ্ছি এ কমা 3 তে আছে 0, তাহলে আবার 1 প্লাস সামথিং হবে না, এবার 0 প্লাস এ কমা 2 হবে। এ কমা 2 তে যখন যাচ্ছি সেটা হবে 1 প্লাস অ্যাভেলেবল অফ এ কমা 1
অ্যাভেলেবল অফ এ কমা ওয়ানে যখন যাচ্ছি সেটাও হয়ে যাচ্ছে ওয়ান প্লাস অ্যাভেলেবল অফ এ কমা জিরো। আর এ কমা জিরোতে যখন যাচ্ছি, এখানে কিছু বেস কন্ডিশন ছিল, অ্যারে অফ জিরো রিটার্ন করবে। এ কমা জিরোতে যখন যাচ্ছি তখন সে অ্যারে অফ এ কমা জিরো রিটার্ন করতেছে। অ্যারে অফ এ কমা জিরো হচ্ছে 10। ও এখানে 10 রিটার্ন করছে, সরি। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিতে হবে যে এইটার জন্য আমার 12-13 কিছু একটা আসছে। আমার কথা বুঝছো যারা দেখতেছিল? এই যে জি আমি স্যার, যখন বুঝতে পারছি। অ্যারের আমি জিরোতে আসি তখন আমি রিটার্ন এ অফ জিরো দিয়ে দিচ্ছি। এ অফ জিরোতে 10 আছে, ডিরেক্ট 10 দিয়ে দিচ্ছে আমাকে। এই 10গুলো যোগ হচ্ছে অন্যগুলোর সাথে, বুঝছো? এখানে তো হয় ইদার 1 নাইলে 0 হবে, তাই না? স্যার যদি জিরো না থাকে তাহলে 1 হবে, হ্যাঁ, আর আমি একটা জিরো কন্ডিশন থাকলে দিব, 0 হবে। কন্ডিশন দিব। ইফ এ অফ n equal 0 রিটার্ন 0 এলস রিটার্ন 1। এবার হবে, এবার কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে এখানে এ অফ জিরোতে আছে 10 মানে 1 দিবে। এখানে আমি 1 পেয়ে যাচ্ছি, 1 প্লাস 1 এ 2, 2 প্লাস 1 এ 3, 3 প্লাস 0 তে 3, 3 প্লাস 1 এ 4, 4 প্লাস 1 এ 5। আমি 5 পাঁচটা জায়গাতে আসলে জিরোর চেয়ে বড় আছে। সো আমার বেস কন্ডিশনের সমস্যা ছিল 1, 10, 12, 21, 0, 0। আচ্ছা 1 দিছি তো আমি। ফার্স্টে হচ্ছে ধরো 6, 10, 12, 21, 0, 0, 5। আমাকে 4 দিবে, এখন অ্যান্সারে 4 দিচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার। সো এটাই। আর কি কিছু জিজ্ঞেস করতে চাও? কোনো প্রশ্ন স্যার? না স্যার, এই যে ওইটা তুমি জানার জন্য প্র্যাকটিস ছিল। করতে থাকো বেশি করে, কারণ আমি যতই করাই দেই সবই করাইতে পারবো, সমস্যা নাই। কিন্তু তুমি না, তুমি যদি হাত না দাও তুমি কখনো বুঝবা না, বুঝছো? তোমার নিজের হাত দিতে হবে। হাত দাও তুমি, বুঝছো? তোমরা আজকে কাজ হবে তোমাদের রিকার্শন নিয়ে, সব যত ধরনের প্রবলেম তোমার মনে হচ্ছে আরো কিছু সব আমি আমি এটাই বললাম যে যেটা লুপ দিয়ে করা যায় সেটা তুমি রিকার্শন দিয়ে করতে পারবা। মানে এনিথিং দ্যাট ক্যান বি ডান ইউজিং লুপ ক্যান অলসো বি ডান ইউজিং রিকার্শন। সো যে কোনো একটা লুপের প্রবলেম ধরবা, ধরে ইজি ইজিগুলোই ধরো, বেশি কঠিন লুপ দিয়ে তো অনেক কঠিন কঠিন কিছু করা যায়। এখন এটা ধরলে হয়তো তোমার রিকার্শন বুঝতে কঠিন মনে হবে। সো ইজি ইজি কিছু ধরো, যেমন মিনিমাম ম্যাক্সিমাম বের করা, বা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো। আমি যেমন এটা হচ্ছে গত সেমিস্টারের কোশ্চেন, এরকম যদি ফল 24-এর ফাইনাল কোশ্চেনটা দেখি। স্যার আজকে রেকর্ডিং ক্লাসটা একটু দিয়ে দিয়েন। এখানে যদি আমি দেখি কোনো রিকার্শন নিয়ে কিছু আছে, এখানে ইমপ্লিমেন্ট ইওর ওন লজিক টু কম্পেয়ার স্ট্রিং আছে, এখানে স্ট্রাকচার, এখানে রিকার্শন নিয়ে কিছু দেয় নাই। রিকার্শন আসে নাই এইবার হচ্ছে। স্যার রিকারশন দিয়ে দিল স্যার, অনেক সোজা সোজা প্রবলেম গুলাকে কঠিন বানাই দেয় স্যার। কেন কঠিন কেন বানাবে? তুমি রিকার্সিভ ফাংশনটা লিখবা, ইয়া করে ভাঙ্গা লিখবা ফার্স্টে কি করতে যাচ্ছ তুমি। যে কোনো কিছু করা সম্ভব রিকার্শন দিয়ে, বুঝছো? এটা হচ্ছে কথা। এন্ড তুমি একটু সার্চ করে দেখো কি কি প্রবলেমস, মানে যেমন একটা অ্যারে আছে, অ্যারেকে তুমি উল্টা, মানে তুমি হচ্ছে অ্যারেটাকে উল্টা করতে চাচ্ছ, মানে রিভার্স ইউজিং রিকার্শন, এটা করা যাবে। তুমি ফাংশনের মধ্যে অ্যারে পাঠাবা এবং ইন্ডেক্স পাঠাবা। স্যার দেন উল্টা ওখানে, প্রিন্ট করলেই তো হবে স্যার। না এটা তো তোমার রিকার্শন হইলো না, কল করতে হবে। তুমি আরেকটা এক্সট্রা অ্যারে নিতে পারো, এবং প্রতিবার ওই যে 5 থেকে শুরু করে, আর এখানে নতুন একটা অ্যারের 0-তে তুমি ওই বিটাকে রাখবা, বুঝছো? উল্টায় দিবা, কিন্তু প্রতিবার কল করতে হবে, যে অ্যারেকেই কল করতে হবে n-1 কে প্রথমবার। যেমন দেখো এরকম করতে পারো তুমি, মানে একটা অ্যারে নাও ইন্টিজার বি অফ, এখানে কয়টা এলিমেন্ট আছে? 6টা। ইন্টিজার a of 6 equal 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে। তো তুমি একটা আরেকটা অ্যারে নাও এই সাইজেরই, যেখানে আপাতত সব 0 দিয়ে রাখো। এখন কথা হচ্ছে ইফ, আচ্ছা আমি কি করব, আমি হচ্ছে বেসিক্যালি
আমি ফাংশনটার মধ্যে অ্যাভেলেবল না দিয়ে রিভার্স দিই। রিভার্স ফাংশনটার মধ্যে আমি কি করব, অ্যারেটাকে কল করতে হবে আর এন পাঠিয়ে দিতে হবে। এন হচ্ছে ইন্ডেক্সটা, ঠিক আছে। রিভার্সের মধ্যে হচ্ছে অ্যারে আর ইন্ডেক্স হচ্ছে 5, লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স। আচ্ছা, খুবই ভালো কথা, আমি পাঠিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইফ এন ইকুয়াল 0, মানে লাস্ট এলিমেন্ট যদি হয়, তাইলে আমি যেটা করব সেটা হচ্ছে একটা এলিমেন্টে যদি থাকে, তাইলে আমি যেটা করব সেটা হচ্ছে রিটার্ন এ অফ এন। আচ্ছা, আদারওয়াইজ এলস আমি কি করব, রিটার্ন করব হচ্ছে কি করতে পারি। আচ্ছা জিহাদ তুমি একটু এই প্রশ্নটা লিখতে থাকো, ঠিক আছে। এটার উপরে তুমি লিখতে থাকো। এখানে তুমি আচ্ছা ম্যাম এখানে বসে হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জিয়া তুমি এখানে বসো, এখানে রেখে পরীক্ষা দাও। ওকে, আমি একটা অ্যারে পাঠাচ্ছি। অ্যারেতে 6টা এলিমেন্ট আছে, সাথে আমি অ্যারের ইন্ডেক্সটা 5 পাঠিয়ে দিছি। যদি n 0 হয় তাহলে a অফ n সে দিবে, আর যদি n 0 না হয় সে কি দিবে, সে যেটা করবে নিজেকে নিজে কল করতে হবে, রিভার্স অফ a অফ a আর n মাইনাস। এটা করলে কি হবে বলো তো? আমি একটা জিনিস লিখছি, এটা কি হবে বলতে পারবা সাকিব? কিছু কি হবে? বলতে পারবা? আমি কিন্তু এই কোডটা একটু আগেও লিখছি একবার। এটা কি হচ্ছিল সুমিত? আমি কি মিউট হয়ে আছি? হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার শোনা যায়। বলো তো এটা কি কি ব্যাপার হবে? স্যার অ্যারেটা কি স্যার ব্যাক করতে পারবে স্যার? এটা খালি একটা একটা করে এলিমেন্ট ব্যাক করতে পারবে না একমাত্র ওই প্রথম ইন্ডেক্সটাই বারবার ব্যাক করবে। স্যার। তো পুরো দেখো, অ্যারেটা তো স্যার ব্যাক করতে পারবে না না স্যার। ব্যাক করতে পারবে না, ব্যাক করতে পারবে না। তাহলে আমি করবোটা কি? আমি এটাকে কল করব, রিটার্ন করব না, আগের মতো জাস্ট কল করব। স্যার এখানে প্রিন্ট করে দিলে হবে না স্যার একটা একটা করে এলিমেন্ট? হ্যাঁ হবে, রিভার্স কল করি a কমা n মাইনাস 1 printf, তুমি যেটা বলতেছো এটাই করি আসো। printf %t ব্যাকস্ল্যাশ n কমা a অফ n। তাহলে কি হবে বলো তো, কি হবে? আর রিকারশন হয়েছে তাই না? রিকারশন হয়েছে, আমরা একমত, কারণ ফাংশন নিজেকে নিজে কল করছে, তাহলে হয়েছে না রিকারশন? জি স্যার রিকারশন আছে। তোমাকে বললে এই কোডের আউটপুট কি হবে, তুমি ট্রেস করো, তুমি বলতে পারবে আউটপুট কি হবে? a, 5 এ পাঠাইলাম, 5 0 সমান না, এলসে গেলাম, তাইলে a, 5 a, 4 কে কল করলো, a, 4 এর ভিতরে গিয়ে a, 3 কল হলো, a, 2 কল করলো, a, 1 কল হলো, a, 0 যখন কল হচ্ছে তখন প্রিন্ট হয়ে যাচ্ছে a অফ 0, মানে 1। লাস্ট এলিমেন্টটা জাস্ট হলো। a অফ 0 এখানে শেষ হলো, a অফ 1 এ প্রিন্ট করতেছে 2 3 4 5 6। সো আমার এটা আসলে রিভার্স হয় নাই, হুবহু যেমন আছে সেটাই দেখাবে। তুমি রান করো, এর কি সমস্যা? আচ্ছা সেমিকোলন। আচ্ছা বিটা আমার লাগতেছে না, যেহেতু আমি ডিরেক্ট, তোমরা যেহেতু বললা ডিরেক্ট প্রিন্ট, বিটা আমার লাগতেছে না, মুছেই দিই। দেখো কোন না উল্টা হয় নাই, হুবহু এটা প্রিন্ট হচ্ছে। আমার কথা বুঝছো কি হচ্ছে? আমি ভেঙে ভেঙে চাইলে দেখাতে পারবো তোমরা যদি চাও, আমার মনে না লাগবে। বুঝতে পারছো কিনা দেখো, 1 2 3 4 5 দেখাইছে, এটাও ব্যাকস্ল্যাশ না দিয়ে স্পেস দিই। মানে আমার যেটা রিভার্স করার উদ্দেশ্য ছিল রিভার্স হয় নাই, বুঝছো? আমি চাচ্ছিলাম 6 5 4 3 2 1 দেখাবে, আমার 1 2 3 4 5 দেখাইছে। আমার কথা বুঝছো বাবা?
জি স্যার। তো কি করলে হবে বলো তো তুমি? তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। কি করবা? কি করলে এটা হবে রিভার্স? স্যার একটু চিন্তা করে নেই স্যার। এটা জাস্ট উপরে লিখলে কি হবে? আমার মনে হচ্ছে উপরে লিখলে হবে, আমি শিওর না, আমি ভুল হইতে পারি, বাট একটু দেখি। দেখো হয়েছে, জি স্যার। প্রিন্টটা জাস্ট উপরে, জাস্ট প্রিন্ট হবে, লাস্ট লাইনটা প্রিন্ট হবে, দেন পরেরটা আগেরটা কল করবে, 5 কে কল করবে, 5 প্রিন্ট হবে, 4 কে কল করবে, 4 প্রিন্ট হবে, 3 কে কল করবে, 3 2 কে, 2 1 কে, এই 1 মানে 0 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স হলে 0 প্রিন্ট করতেছে। দেখো প্রিন্টটা উপরে দিয়ে দিছে, হয়ে গেছে। বুঝতে পারছো? ওহি, বুঝতে পারছি স্যার। জি স্যার। সুমিত, আরো যারা জি আছে, স্যার। দেবশ্রী হাওলাদার, বুঝতে পারছো? জি স্যার। ফাতেমাতুজ জান্নাত, ফয়সাল জি হোসেন, স্যার। রেজাউনুল হক, বুঝছি স্যার। তাবিন, তাবিন বুঝতে পারছো? জি স্যার। তাহলে এরকম আর কি। আরো কিছু প্রবলেম তোমরা আজকে বাসায় করবা, যদি যেগুলো সমস্যা হয় সেগুলো তো আমি আছি, সমস্যা নেই, দেখা আমার সাথে কথা বললে দরকার হলে আমি একটা অনলাইন ক্লাসও নিতে পারবো, সমস্যা নেই। বুঝছো? তো এরকমই আর কি বিষয়টা। স্যার, আপনার অফ ডে কবে? মানে আপনি ফ্রি আছেন কবে? অফ ডে তো বাসায় থাকবো, অফ ডে তো ফ্রি না। মানে ফ্রি আছেন কবে? ফ্রি যে আজকে আছি, এই জন্য তোমাদের ক্লাস নিলাম, আমার ফ্রি এর দিনে, বুঝলি? আজকে না আপনার অফ ডে ছিল? না আজকে আমার অফ ডে না, আজকে আমার ক্লাস নাই এমন ডে, বুঝতে পারছো? তাহলে তো স্যার অফ ডে। অফ ডে, বাট মানে অফ ডে বেসিক্যালি একদিন পাওয়া যায়, অন্য দিনগুলো অফিসে আসা লাগে আর কি। আজকে আমি অফিসে আসছি, কিন্তু আমি হচ্ছে হয়তো নিজের কাজ করতাম কিছু, ওইটা করতেছি না, ওই জন্য সেদিন বলছে, মানে কোন একদিন হয়তো বলছিলাম যে আমি মানে তুমিও যেমন তোমার অফ ডেতে আছো, আমিও হচ্ছে আমার ক্লাস যেদিন নাই ওই দিন নিচ্ছি আর কি, অন্য কোনো কাজ বাদ দিয়ে, সেটা বলছিলাম আর কি। বুঝতে পারছো? স্যার অনেকেই হচ্ছে বাইরে ছিল তো ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, একটু রেকর্ডিংটা দিয়ে দিতে হ্যাঁ ঠিক বলেছে। আছে, যেখান থেকে আমি একটু পরের থেকে শুরু করছি, কয়েক মিনিট পরের থেকে, ওইখান থেকে আমার রেকর্ডিং আমি দিয়ে দিব। জি স্যার। জি ঠিক স্যার। আছে, ভালো থাকো তাহলে সবাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।